স্টেশনে সেই ঘটনার পর রাফি আর আগের মতো ছিল না। যে ছেলেটা হাসতে হাসতে সবাইকে আনন্দ দিত, সে এখন চুপচাপ নিজের মধ্যেই হারিয়ে গেছে। দিনের পর দিন সে একই জায়গায় বসে থাকত, সেই বেঞ্চে যেখানে নীলার জন্য শেষবার অপেক্ষা করেছিল। মানুষ তাকে পাগল ভাবতে শুরু করলো, কিন্তু রাফি জানতো সে পাগল না, সে শুধু বিশ্বাস হারিয়েছে। অন্যদিকে নীলা, সে চলে গিয়েছিল নতুন জীবনে। টাকা, আরাম, বড় ঘর সব পেয়েছিল, কিন্তু একটা জিনিস সে পায়নি, শান্তি। রাতে ঘুমাতে গেলে রাফির কথা মনে পড়ত, তার সেই চোখ, সেই প্রশ্ন, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? নীলা উত্তর দিতে পারেনি তখন, কিন্তু আজ নিজের কাছেই উত্তরটা শুনতে পাচ্ছে। হ্যাঁ, সে ভালোবেসেছিল, কিন্তু সে ভালোবাসার চেয়ে নিজের স্বার্থকে বড় করেছিল। একদিন হঠাৎ নীলা আবার সেই স্টেশনে ফিরে এলো। সব কিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে মানুষগুলো। দূরে তাকিয়ে সে দেখতে পেল রাফি এখনো সেই বেঞ্চে বসে আছে, চোখ দুটো ক্লান্ত, কিন্তু ভেতরে যেন এক সমুদ্র নীরবতা। নীলা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। রাফি? রাফি তাকালো, কিন্তু তার চোখে আর সেই ভালোবাসা নেই, শুধু এক ধরনের শূন্যতা। নীলা কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। কিছুক্ষণ চুপ থেকে রাফি হালকা হাসলো। ক্ষমা? তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। নীলার চোখে পানি চলে এলো। তাহলে আবার শুরু করা যায়? রাফি এবার উঠে দাঁড়ালো। সব কিছু ফিরে পাওয়া যায় না নীলা। কিছু জিনিস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। ট্রেনের হুইসেল বাজলো, আবার একটা বিদায়ের মুহূর্ত। এইবার রাফি চলে গেল, পিছনে তাকালো না একবারও। আর নীলা দাঁড়িয়ে রইল একাই। শেষে শুধু একটা কথাই বাতাসে ভেসে রইল, বেইমানি করলে মানুষ ফিরে আসতে পারে, কিন্তু ভালোবাসা আর ফিরে আসে না।